আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইদের কলম নষ্ট হয়ে গেছে, কলমের কালি শেষ করে ফেলছেন, কলম একদম নড়বড় করে ফেলছেন, বাড়ি থেকে এখন চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, কিন্তু আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন এবং আপনি অন্য জায়গায় চাকরি করেন, বাড়িতেও যাইতে পারতেছেন না। যে বাড়িতে যদি যান তাহলে তারা বিয়ের জন্য আপনাকে চাপ দিবে, কিন্তু আপনার তো কানার তো মনে মনেই জানা যে আপনি তো সমস্যা করে ফেলছেন, কলমের কালি শেষ করে ফেলছেন, বিয়ের আগেই কলম একদম নড়বড় করে ফেলছেন, কলমের 12টা বাজিয়ে ফেলছেন। এবং যে সকল ভাইরা সময় দিতে পারেন না, তিয়া মানুষের কাছে লজ্জিত হতে হয়, রাতের পর রাত লজ্জিত হতে হয়। আপনি একজন পুরুষ মানুষ হওয়ার পরেও একটা মেয়ে লোকের কাছে, একটা মহিলার কাছে আপনাকে লজ্জা পেতে হয়, আপনাকে শরম পেতে হয়। এবং যে সকল ভাইদের বয়স বেশি, 50, 60, 70 বছর হয়ে গেছে, বয়সের কারণে তার যে কলমটা আছে তার কলমটাও একদম নড়বড় হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে। সামান্য সময়ের জন্য কলমটা শক্ত হয় না, কলমটা আপনার শক্তিশালী হয় না। তো এই জন্য বলতেছি, যে সকল ভাইদের এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটা আমরা খুবই কষ্ট করে বড় বড় কিতাব থেকে এগুলো আমাদেরকে সংগ্রহ করতে হয়। এই জন্য বলতেছি, ধৈর্য সহকারে দেখুন, আমাদের অনেক কষ্ট হয় এগুলো বের করে আনতে। ধৈর্য সহকারে দেখুন, অযথা কথা না বলে, অযথা ভিডিও না দেখে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি খুবই পাওয়ারফুল হবে। শুধুমাত্র একটি পান পাতা দিয়ে, একটি পান পাতার মধ্যে আপনি কিভাবে এই পান পাতাটা কিভাবে ব্যবহার করবেন এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই পান পাতাটা যদি আপনি ব্যবহার করতে পারেন, যদি কলম ছোট হয়ে থাকে তাহলে বড় হবে, শক্ত হবে, হৃষ্টপুষ্ট হবে। খুবই পাওয়ারফুল আজকের এই বেশওয়াজটি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে একটি তরতাজা পান পাতা নিতে হবে। একটি পান পাতা নেবেন, পরে পান পাতার উপরে আমাদেরকে ঘি দিতে হবে, ভেজাল ঘি হইতে। তো এই বেশওয়াজটি তৈরি করব কিভাবে, তৈরি করার জন্য একটি পান পাতা নিব, একটি ঘি, অল্প পরিমাণে ঘি নিব। এরপরে আমাদেরকে নিতে হবে নারিকেলের তেল। নারিকেলের তেল আমাদেরকে নিতে হবে। এই 3টি উপাদান দিয়ে আজকে এই বেশওয়াজটি আমরা তৈরি করব। তো আমরা প্রথমে একটি তরতাজা পান পাতা নিয়ে নিব। পান পাতা নেওয়ার পরে ওই পান পাতার উপরে হালকা পরিমাণে আমরা ঘি দিয়ে দিব। ভেজাল ঘি হইতে সতর্ক থাকবো, বাজারে অনেক ভেজাল ঘির কিন্তু সয়লাভ হয়ে গেছে, সতর্ক থাকতে হবে। একদম খাঁটি ক্লিন ঘি আমাদেরকে সংগ্রহ করতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, রোগ যেহেতু আমার, কষ্ট আমাকেই করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি রাজি এবং খুশি না হন তাহলে আমার রোগ দূর হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, পর্যাপ্ত পরিমাণে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। এবং দেখেন, আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগটাকে কেউ দূর করতে পারবে না। এই জন্য আমাদের রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইব, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কখনোই খালি হাতে ফেরাবেন না। তো আজকের বেশওয়াজটি তৈরি করতেছিলাম যেভাবে, কিভাবে তৈরি করতেছিলাম, একটি পান পাতা দিব, পান পাতার উপরে ঘি দিয়ে দিব অথবা নারিকেলের তেল দিব। এরপরে এটাকে হালকা আগুনে আমরা গরম করে নিব, পান পাতাটাকে গরম করে নিব। গরম করার পরে গরম করার পরে যখন আমরা এটা গরম করে ফেলব, হালকা পরিমাণে যখন গরম করে ফেলব, গরম করার পরে আমাদের যে কলমটা আছে এই কলমের মধ্যে আমরা কলমের মধ্যে এভাবে লেপটিয়ে দিব, পান পাতাটা এভাবে একদম লেপটিয়ে দিব এবং উপরে একটা সুতা দিয়ে দিব। ওটা হালকা সুতা দিয়ে আমরা পেঁচিয়ে দিব যেন এটা পড়ে না যায়। এটা কোন সময় করব, রাত্রে শোয়ার আগে করতে হবে। রাত্রে শোয়ার আগে এভাবে পান পাতাটা পেঁচিয়ে আমি এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে পান পাতাটা আমি দিয়ে দিব। যখন আমরা পেঁচিয়ে দিব, হালকা বান দিয়ে দিব, পরে যেন না যায়। হালকা বানটা এই জন্য দিব যেন পরে না যায়। আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে, এটা আমি রাত্রে করব আর সকালে একটি বেশওয়াজ সেবন করব। সেটা হচ্ছে ছোলা বুট। এই ছোলা বুট বাজার থেকে কিনে নিয়ে আসবো, রাত্রে গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবো 1 মুষ্টি পরিমাণে, সকালবেলায় এভাবে সেবন করে ফেলব। তো
তো এভাবে যদি এই কাজটি, এই বেশওয়াজটি, দুটি বেশওয়াজ 1 মাস পর্যন্ত সেবন করতে পারি, ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে এবং অন্য মানুষকে এটি ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন দেরি না করে। যেহেতু এগুলো গাছগাছরা কখনো বেঈমান হয় না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলে এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।